অ্যাডভোকেট আবুল কালাম এমপি সাহেব, আমি মনে করি বক্তব্য দেওয়ার চেয়ে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যারা বক্তব্য দিয়ে গিয়েছেন, আমরা মনে করি সাংবাদিক নিয়ে কথা হয়েছে, টিপু ভাই একটু আগে হকার নিয়ে কথা বলেন, আমাদের সবাই বাস্তবায়নের জন্য একসাথে সমবেত হতে হবে। একটি দায়িত্ব একজন করতে পারবে না, সবাইকে করতে হবে। আসলে নিউজ আলো যে আজকে একটি এই শুভক্ষণে যে একটা উদ্বোধন হবে, এই একটি উসিলায় আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আর এই একসাথে থেকেই আমি বলতে চাচ্ছি যে আমরা সবাই সবার মাধ্যম থেকে অন্তত এই সাংবাদিক নিয়ে যেগুলো কথা বলা হচ্ছিল, আমরা সবাই সবার প্রতি এগিয়ে আসি, কাউকে ছোট করে দেখার জন্য আমাদের চেষ্টা না থাকে। যারা ফিল্ডে কাজ করছে তারাই অরিজিনাল সাংবাদিক, আর যারা ওই এসির মধ্যে বসে আমরা কাজ করছি, যদিও আমি আমারটাকে বলি সবাইকে না, আমি যেহেতু পার্লামেন্ট বিট করি, সকালে গিয়েছি ফজর নামাজ পড়ে পার্লামেন্টে, 2টা নিউজ ছিল স্পিকারের ডেপুটি স্পিকারের, প্রোগ্রাম শেষ করে এসে 3টার দিকে আবার আমাকে শ্যামল হাবিব রহমান শ্যামল মামা আমাকে কল দিল যে আমি আসছি কিনা। আমি বাসায় এসে জোহর নামাজ ধরছি, এখানে 2:30টা বাজে জোহর নামাজ পড়তেছে, এসে যখন দেখতেছি যে আমাদের অভিভাবক প্রধান অতিথি এখানে, তো অলরেডি আমাদের জন্য অনেক একটা আনন্দ মুহূর্তে এই মুহূর্তে এখানে আমরা সবাই একটা আনন্দ মুহূর্ত আমরা এখন পালন করছি। আর বিশেষ করে আমি চাই নিউজ আলোটা এমন ভাবে এগিয়ে যাক, কারণ নিউজ পোর্টাল তো অনেক আছে, নারায়ণগঞ্জে নিউজ পোর্টাল বলতে গেলে অনেক আছে, কিন্তু নিজেরটা তো নিজের বলতে নেই। যেহেতু এই নিউজ টু নারায়ণগঞ্জ জেলার, আমি নিউজ টু নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক, নারায়ণগঞ্জ জেলার মধ্যে একমাত্র নিবন্ধন পাওয়া বা নিবন্ধিত নিউজ পোর্টাল আমার নিউজ পোর্টালটা। তো সেটার জন্য আমি মনে করি এটা আমার না, এই নিউজ পোর্টালটা গোটা নারায়ণগঞ্জ জেলার। আর এই নিউজ পোর্টাল সকল শ্রেণী পেশার মানুষের সকলের সংবাদের জন্য এটা এই নিউজ টু নারায়ণগঞ্জটা। আর আরেকটি জিনিস বলতে চাচ্ছি যে এই ছোট করে যেটা নিউজ আলোর যারা এই সংশ্লিষ্ট কলা কৌশলী আছেন, তাদেরকে আসলে আমাকে এখানে যে কথা বলার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো এর বেশি কিছু আমি কথা বলবো না। আর হকার বিষয়ে কথা বলবো না, যেহেতু আমি রাজনৈতিক পর্যায়ে সাংবাদিক যেহেতু আছি, রাজনীতি নিয়ে কথা বলবো না, এটা আমার পক্ষে সম্ভব না। যারা রাজনীতি করে তারা রাজনীতির কথা বলবে, সাংবাদিকের ভাষা সাংবাদিক নিয়ে কথা বলবে। তো আমি সর্বশেষে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাচ্ছি, অন্তত ফিল্ডে যারা কাজ করে, যারা রোদ্রে বৃষ্টিতে ভিজে কাজ করছে, অন্তত মাননীয় সংসদ সদস্য মহোদয়কে বলবো, আপনি এটা মানবিক বিবেচনায় বিষয়টি রেখে সকল এই যারা সাংবাদিকতার পেশার সাথে জড়িত, আপনি বিষয়টি একটু দেখার জন্য বিনীত অনুরোধ করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য, এবং আমি নিউজ আলোর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।